আসসালামু আলাইকুম। আমি ডক্টর জান্নাতুল ফেরদৌস বলছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে একটা টিপস শেয়ার করব, সেটা হচ্ছে বাচ্চাদের কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য। বাচ্চাদের যদি কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য থাকে তাহলে আপনারা কি ফল খাওয়ার মাধ্যমে সেটা কিছুটা হলেও প্রতিরোধ করতে পারেন। আজকে এই বিষয়টি নিয়ে কথা বলবো। বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য থাকলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের কিছু মেনটেন করে চলতে হবে, এটা নিয়মিত করতে হবে। যেমন আপনারা পাকা পেঁপে খাওয়াতে পারবেন, এটা কিন্তু খুবই ভালো কনস্টিপেশনের জন্য। পাকা পেঁপেটাতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, সেটা হচ্ছে কনস্টিপেশনের বা কোষ্ঠকাঠিন্য বাচ্চাদেরকে দূর করতে সাহায্য করে। শুধু পাকা পেঁপেই যে খাওয়াতে হবে এমন কিন্তু না, আপনি কিন্তু কাঁচা পেঁপেটা বাচ্চার খিচুড়িতে ব্যবহার করতে পারেন বা বাচ্চার অন্য কোনো খাবারে আপনি তরকারি হিসেবে রান্না করে দিতে পারেন। কাঁচা পেঁপেও কিন্তু ভালো কাজ করে। আর 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে আপনার নাশপাতি কিন্তু কনস্টিপেশনের জন্য খুবই ভালো কাজ করে। নাশপাতিতেও খুব অনেক বেশি ফাইবার থাকে। তো একটা জিনিস আমরা ভুল করি, সেটা হচ্ছে নাশপাতি যদি আমরা বাচ্চাকে কনস্টিপেশন প্রতিরোধে খাওয়াই তাহলে কিন্তু অবশ্যই নাশপাতির বাইরে যে কভারটা, মানে বাইরের যে আঁশটা থাকে, আঁশ বলবো না এটাকে, বাইরে যে চুচা যেটাকে বলে বাংলায়, এটা যে থাকে এটা সহ কিন্তু খাওয়াতে হবে। কারণ তা না হলে কিন্তু আপনাদের উদ্দেশ্যটা সফল হবে না। এই চুচা সহই বাচ্চাকে কনস্টিপেশন প্রতিরোধ করতে চাইলে নাশপাতিটা খাওয়াতে হবে। সেক্ষেত্রে যেহেতু বাজারে অনেক বেশি ফরমালিন থাকে, আমরা নাশপাতিটা আগে থেকে পানিতে ভিজিয়ে রেখে তারপরে পরবর্তী 1 ঘন্টা পরে বাচ্চাকে খাওয়াতে পারি। এছাড়া দেখা যায় আরেকটা হচ্ছে আলু বোখারা তো খেতে আসলে এমনিই মজা। তো আলু বোখারাও খুব ভালো কাজ করে এই কনস্টিপেশনের জন্য। আপনারা যদি বাচ্চার খাবারে প্রতিদিন 2 থেকে 3টা আলু বোখারা রাখেন তাহলে কিন্তু এটা কনস্টিপেশনের ক্ষেত্রে অনেক বেশি হেল্পফুল হবে। আলু বোখারা অনেক সময় বাচ্চারা চুষে খায়, অনেক সময় রাতে ভিজিয়ে রেখে সকালে এমনিও খেতে পারে বাচ্চারা। আবার যেসব বাচ্চারা খেতে চায় না তাদেরকে খাবারের মাঝে, খিচুড়ির মাঝেও কিন্তু দিয়ে দিতে পারেন, কিন্তু অনেক টেস্টি খাবারও খেতে। তো এতে দেখবেন আপনি অনেকটাই হেল্প হবে। আর আরেকটা খাবারের যেটা কথা বলবো, সেটা আসলে আমাদের দেশে খুব একটা বেশি পাওয়া যায় না, সেটা হচ্ছে কিউই ফল। এটাও খুবই ভালো একটা ফাইবার আছে এর মাঝে, যা নাকি কনস্টিপেশনে খুবই হেল্প করে। তো আসলে এটা আমাদের পক্ষে পসিবল না কেনা, তারপরেও দেখা যায় যে বিভিন্ন সুপার শপে এটা পাওয়া যায়। যদি আমরা পারি বাচ্চাকে সপ্তাহে 1 দিন বা 2 দিন খাওয়াতে, তাহলে আমরা অবশ্যই চেষ্টা করব কিউই ফলটাও খাবারের মাঝে রাখতে। তো আপনারা বাচ্চাকে এইভাবে একটু খাইয়ে দেখেন যে বাচ্চার কনস্টিপেশন কমছে কিনা। আপনারা বাচ্চাকে প্রতিদিন কি ফল খাওয়ান আমাকে কমেন্টসে জানাবেন। আর এগুলো ফল খাওয়াচ্ছেন কিনা বা কোনো হেল্প পাচ্ছেন কিনা খাওয়ানোর পর আমাকে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।